ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশের 2 কনস্টেবল সহ অন্তত 10 জন আহত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে লড়া রাশেদ খানের উপস্থিতিতেই এই সংঘর্ষ হয়। এদিকে ফরিদপুরে দড়ি টানানো নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিবেশীর হামলায় নিহত হয়েছেন এক যুবক। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে। বাকবিতণ্ডা দিয়ে শুরু হলেও দ্রুতই তা সংঘাতে রূপ নেয়, চলে পাল্টাপাল্টি হামলা। নির্বাচন পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভায় ঘটনার সূত্রপাত। দুপুর 12টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে গত নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতে চলছিল আলোচনা। এ সময় এক পক্ষের বক্তব্যে উত্তেজিত হয় আরেক পক্ষ, এক পর্যায়ে বাকবিতণ্ডা, পরে শুরু হয় সংঘর্ষ। নেতাকর্মীদের একটি অংশ কালীগঞ্জ থানায় ঢুকে পড়ে, তারা সেখানেও জড়ায় সংঘর্ষে। থামাতে গিয়ে আহত হন পুলিশের 2 সদস্য, আহত হন বিএনপির 2 গ্রুপের বেশ কয়েকজন। 2 গ্রুপের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে আছে। এটা আসলে সবসময় আমি চেষ্টা করেছি কিভাবে তারা একসাথে কাজ করতে পারে। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের গাছায় এক বিএনপি নেতার অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা করেছে বলে দাবি ভুক্তভোগীর। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এছাড়া ফরিদপুরে বাড়ির সামনে রশি টানানো নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় নিহত হয়েছেন জুয়েল আহমেদ নামে এক যুবক। দুপুরে শহরের গোয়ালচামট এলাকায় এ ঘটনা ঘটে। হামলা হয়েছে তার ছোট ভাই সোহেল আহমেদের উপরও। সামান্য ব্যাপার নিয়ে জুয়েলকে নির্মমভাবে হত্যা করছে এবং ওর ছোট ভাই জুয়েল ওকেও আদাম মৃত্যু অবস্থায় রেখে চলে গেছে। এই যে চালে কুবাকুবি করছে, গেট কুবাইছে, আইসে সেরে বাটাম দিয়ে মনে করেন বাইরে গেটের সামনে বাইরে সেরে মনে করেন মাথা দিয়ে রক্ত বের করে দিছে। ছোটটার, সেও তো অসুস্থ, আর মেজোটা তো মারাই গেছে। 6 জন মিলে মনে করেন যে একজনের হাতে বটি ছিল, একজনের হাতে ছিল স্যান, একজনের হাতে ছিল ওই যে বাঙালি ব্রিজে বই কাটে কাঁচি, এই কাঁচি ছিল, একজনের হাতে ছিল রড, আর 2জনের হাতে ছিল ওই বাটাম। এই বাটাম নিয়ে তো সহজল দল বলে মনে করেন যে ভিতরে ঢুকছে। স্থানীয়রা 2 ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জুয়েলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তো এদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল, তো আমরা তদন্ত করছি। আমাদের আপাতত 2 জন গ্রেফতার আছে, আমরা আমাদের হেফাজতে নিয়েছি 2 জনকে, আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং আমরা যারা জড়িত আসামি আছে তাদেরকে ধরার চেষ্টা করছি। এ কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক পুলিশ। হাসিবুর রহমান, স্টার নিউজ।